ছোট্ট একটা ভাঙাচোরা অফিস, জমিদার বাড়ি ছিল, তো বাড়ির গেটআপ এখনও ওরকমই আছে। তো এই ছোটো পোস্ট অফিসে পার্সোনালি আমার কাজ করে ভালো লেগেছে। আমার মনে হয় যে আমি অল্প দিনে অনেক কাজ শিখতে পেরেছি। এখনও পর্যন্ত সেই অভ্যাসটা টিকে আছে। লাইন দিয়ে হাঁটলে চোখ অটোমেটিক্যালি প্লেট যেখানে আছে সেই সব জায়গাগুলো অটোমেটিক্যালি চলে যাচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু টেকমাস লাইফ। প্রথমে সবাইকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা। আজকে আমি আমার ডিউটির একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করব, যে আজকে অফিসে কী কাজ করলাম, কেমন চাপ থাকলো। চলো, সকাল সকাল শাইনি রোদ্দুর দিয়ে দিয়েছে, ওয়েদারটা মোটামুটি ভালোই আছে। এখান থেকে সকালে আমি আমার একটা বন্ধু একসঙ্গে কৃষ্ণনগর পর্যন্ত যাই। আমার বন্ধুটা কোর্টে জব করে, তো আমার অফিসের এখন যে অফিসে আছি সেই অফিসের পাশেই ওর অফিস। তো দুজনে একসঙ্গে গল্প করতে করতে আড্ডা মারতে মারতে যাওয়াটা সেরা হয়। চলো, ও এখনও আসেনি। আমি আমাদের প্রাইমারি স্কুলের সামনে। একটা জোকার আসছে, দেখো। কত সেফটি চাই। লাস্ট 20 দিন যে পোস্ট অফিসে ছিলাম সেটা একটা নন ডেলিভারি সাব পোস্ট অফিস। সেই পোস্ট অফিসে একজন পিএ, আরেকজন এসপিএম, আর একটা হলো জিডিএস প্যাকার। এই কজন নিয়েই পোস্ট অফিসটা চলে। নন ডেলিভারি সাব পোস্ট অফিস হলেও অ্যাকাউন্টের একটু চাপ ছিল, অ্যাকাউন্ট ওপেনিং ভালো হয় থ্রু এজেন্ট কাউন্টারে, তারপর লেনদেন একটু মোটামুটি ভালো হয়। তো চলো দেখো আমার কৃষ্ণনগরের সারাটা দিন। So high, I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and hope. অনেক পোস্ট অফিস আছে যেগুলো গভর্নমেন্টের নিজস্ব বিল্ডিং, আবার অনেক পোস্ট অফিস আছে যেগুলো গভর্নমেন্ট ভাড়া নিয়ে তারপর চালায়। তো এই যে পোস্ট অফিসটা, এটা গভর্নমেন্টের ভাড়া নেওয়া একটা অফিসগুলোর মধ্যে। তো পোস্ট অফিস একটা হেরিটেজ বিল্ডিংয়ের মধ্যে ছোট্ট একটা ভাঙাচোরা অফিস। যেই বাড়িতে অ্যাকচুয়ালি পোস্ট অফিসটা ভাড়া নেওয়া সেটা একটা আগেকারের জমিদার বাড়ি ছিল, তো বাড়ির গেটআপ এখনও ওরকমই আছে। দরজা দেখলেই বুঝতে পারবে। জমিদারের ভাঙা বাড়ির মতো। এটা আমাদের অফিস। বড় পোস্ট অফিস যেখানে অনেক স্টাফ, আর ছোটো পোস্ট অফিস যেখানে কম স্টাফ। এই দু ধরনের পোস্ট অফিসে কাজ করার সুবিধা অসুবিধা দুটোই আছে। ছোটো পোস্ট অফিসে যেমন কম স্টাফ থাকে, নিজের মতো কাজ গুছিয়ে নিয়ে করা যায়, তার উপর সব ধরনের কাজ করতে হয়, তো অনেক টাইপের কাজ শেখা যায়। আর বড় পোস্ট অফিসে ম্যাক্সিমাম টাইম যে একজন পিএকে একই ধরনের কাজ দেওয়া হয়, কেউ মেল কাউন্টারে বসলে শুধু চিঠি বুক করবে, কেউ ব্যাঙ্কিংয়ের কাউন্টারে বসলে শুধু ব্যাঙ্কিংয়ের কাজবাজি করবে। তো এই ছোটো পোস্ট অফিসে পার্সোনালি আমার কাজ করে ভালো লেগেছে। আমার মনে হয় যে আমি অল্প দিনে অনেক কাজ শিখতে পেরেছি। এর আগেও যে পোস্ট অফিসে ছিলাম সেটাও একটা ছোটো পোস্ট অফিসই বলতে পারো, দুজন পিএ ছিল আর একজন এসপিএম। আর এখন লাস্ট 20 দিন যেটাতে করলাম এটাতে একজনই এসপিএম আর একজন পিএ। তো আগের পোস্ট অফিসটাই ব্রাঞ্চ অফিস ছিল, তারপর চিঠি আসতো, চিঠি বুক হতো, চিঠি ডেলিভারি হতো। তো ওটাতে এই পোস্ট অফিসের থেকে একটু কাজের চাপ বেশি ছিল। এছাড়াও অনেক ব্যাপার আছে। একদম বড় পোস্ট অফিস অর্থাৎ হেড অফিস টাইপের
অফিসে কাজ করলে অনেক স্টাফ থাকে, ওখানের পরিবারটা একটু বড় হয়, তো সেই সবাই মিলে একসঙ্গে কাজ করার মজাটাও আলাদা। যাই হোক, পরে ডিটেলসে আলোচনা করা যাবে, বেশি কথা বললে আমারই সমস্যা হবে, কাজের থেকে অত বেশি ডিটেলস বলা যায় না। আর পোস্ট অফিসে নতুন কোনো অফিসে কাজ করতে প্রথম একটু ভয় লাগে, কিন্তু তারপর সেই ভয়টা কেটে যায়। যেমন আমার প্রথম অফিসে যখন আমি যাই, তখন প্রথম দিন একটা ভয় কাজ করছিল যে নতুন অফিস, নতুন জায়গা, এসপিএম কেমন হবে, অফিসের কালচার কেমন থাকবে, আমি ঠিকঠাক করে গুছিয়ে নিতে পারবো কি না। তো সেসব ভয় কয়েকদিন পর এমনিতেই কেটে যায়। এই পোস্ট অফিসে আসার আগেও প্রথম দিন একটু কেমন লাগছিল, কিন্তু অফিসে আসলাম, এসে কাজ করলাম সবার সঙ্গে মিলে, তো তারপর সেই ভয়টা পুরোপুরি কেটে গেল। যাই হোক, লাস্ট 20 দিন মোটামুটি মানিয়ে নিলাম। এবার আবার আগের অফিসে, সেখানে গিয়ে আবার আগের মতো কাজ শুরু। আমাদের পোস্টাল ডিপার্টমেন্টে একটা ব্যাপার আছে যে কোনো অফিসে স্টাফ ছুটিতে থাকলে বা স্টাফ কোনো ট্রেনিংয়ে গেলে সেই অফিসগুলোতে আমাদের অন্য অফিস থেকে স্টাফকে পাঠানো হয় কাজ করার জন্য কয়েকদিনের। তো ওরকম সামনের মাসে আবার ট্রেনিং আছে কয়েকজনের, দেখা যাক কোন পোস্ট অফিসে ফেলে, আবার নাও ফেলতে পারে। চলো, কী আছে ভাগ্যে, পরে দেখবো। এখন একটু কাজ করে নিই এই অফিসে, আপাতত কাজ শেষ করে এখন বাড়ির দিকে। কালকে রবিবার আছে, আর পরের দিন আবার পুরোনো অফিসে। Dangerous times, don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world, but keep the sky on your mind. আজকে ফেরার সময় রানাঘাটে ঢোকার আগে ট্রেন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে পড়লো। চাকদা না কোথায় যেন ট্রেন খারাপ হয়ে গেছে, এখনও কনফার্ম জানি না কী হয়েছে, তো সেই জন্য পরপর সব ট্রেন দাঁড়িয়ে আছে। বাধ্য হয়ে হেঁটে হেঁটে রানাঘাট স্টেশনের পথে। আর এই লাইন দিয়ে হাঁটার সময় সেই আগের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আগে এই লাইনে হাঁটাই ছিল কাজ, এখনও পর্যন্ত সেই অভ্যাসটা টিকে আছে। লাইন দিয়ে হাঁটলে চোখ অটোমেটিক্যালি প্লেট যেখানে আছে সেই সব জায়গাগুলো, তারপর কোনো চাবি পড়ে থাকলে সেই দিকে অটোমেটিক্যালি চলে যাচ্ছে। অনেকে ট্রেনে দাঁড়িয়ে আছে, অনেকে ট্রেন থেকে নেমে পড়েছে। আমি অলরেডি একটা ট্রেন ছাড়লাম, আমার একটা গেদে অলরেডি চলে গেল, পরের গেদেতে এখন যাব। এই লাইনে এখনও গ্লুড আছে। আমি আসার আগে আমাদের হাওড়া ডিভিশনের লাইনে গ্লুড উঠিয়ে দিয়েছিল। দেখো, এই লাইনের এসিজে সুইচ এক্সপেনশন জয়েন্ট এসব ওল্ড টাইপ, এগুলো সব আমি যখন কামারকুণ্ডু থাকতেই এই এসিজে উঠে ইমপ্রুভড এসিজে এসে পড়েছিল। কি ভাগ্য, হাঁটতে হাঁটতে প্রায় এসে বললাম প্ল্যাটফর্মের দিকে, আর এখন ট্রেন ছেড়ে দিল। সেম ট্রেনটা, আমরা প্রায় 1.5 কিলোমিটারের উপরে হাঁটলাম। আজকের দিনটা মোটামুটি ভালোই যাচ্ছিল, শুধু শেষে ওই ট্রেনের গন্ডগোলের জন্য একটু কষ্ট হয়ে গেল। কষ্ট হলেও কালকে সানডে ছুটির দিন, আর এই শনিবার দিনটা মানে ছুটির আগের দিনটা অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা বাড়ি আসার পর মাইন্ডটা দারুণ লাগে যে কালকে ছুটি এই ভেবেই অটোমেটিক খুশি হয়ে যায়। সপ্তাহে 6 দিন ডিউটি করার পর টানা, মানে মাসকে মাস 6 দিন ডিউটি করার পর, তো এই ছুটির আগের দিনটা মানে উইকলি রেস্টের আগের দিনটা এমনিতেই দেখবে অটোমেটিক মন ভালো হয়ে যাবে। আর এখানে আসার পর ছুটি অনেক কম নেওয়া হয়েছে। আগে যখন ট্র্যাকম্যানের কাজ করতাম তখন আমাদের রবিবারের দিনও অনেক সময় ডিউটির চান্স পেতাম। তো কামারকুণ্ডু থাকাকালীন টানা 2 সপ্তাহ 3 সপ্তাহ রবিবার ধরে করতাম, তখন বাড়ি আসতাম একবারে 3 দিন 4 দিন থাকতে পারতাম। মানে 2টো রবিবার ধরো আমি ওখানে করে আসলাম, তো 2টো রেস্ট জমা থাকতো, সেই 2টো রেস্ট তার সাথে 1-2 সিএল অথবা 1-2 এলএপি এগুলো নিয়ে টানা 4 দিন 5 দিন এরকম করে বাড়ি থাকতাম। তো সেই জিনিসটা এখানে আসার পর বন্ধ হয়েছে। আর পোস্ট অফিস মানে একটা পুরো ব্যাংক ধরতে পারো, ব্যাংক সাথে এক্সট্রা করে চিঠির কাজ।
তো মোটামুটি চাপ থাকেই। আজকে সারাদিন কয়েকটা চিঠি বুক হলো, কয়েকটা মানে মোটামুটি ভালোই হয়েছে। তারপরে ব্যাংক কাউন্টারে লেনদেন হলো, টাকা জমা তোলা, বিভিন্ন স্কিমে টাকা জমা দেয়, তারপর সেভিংস থেকে টাকা তোলে। এছাড়াও নতুন নতুন কিছু এমআইএস অ্যাকাউন্ট, টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট, রিকারিং ডিপোজিট অ্যাকাউন্ট, এইসব নতুন অ্যাকাউন্ট বানাতে হলো। অ্যাকাউন্ট ক্লোজ করলাম, যেমন এমআইএস ম্যাচিওর হয়েছিল সেগুলো ক্লোজ করলাম। তারপর কয়েকটা টার্ম ডিপোজিট ম্যাচিওর হয়েছিল, ওগুলো ক্লোজ করলাম। আরডি ম্যাচিওর হয়েছিল, ওগুলো ক্লোজ করলাম। তো ওভারঅল মোটামুটি ব্যাংকিংয়ের কাজ ভালোই ছিল। আর আমাদের পোস্ট অফিসের কাজটাই এরকম যে এমপ্লয়ীদের আইডি দিয়ে দেওয়া হয়। আমাদের যারা পিএ হয় প্রত্যেকের আলাদা আলাদা আইডি আছে, আর সেই আইডি দিয়েই কাজ করতে হবে। ধরো আমার কাউন্টারের কাজ, তো কাউন্টারের কাজ আমাকেই করতে হবে। যেমন অফিসের একজনই পিএ, তো যাবতীয় অ্যাকাউন্ট ওপেন যাই করতে হবে আমাকেই করতে হবে। আর কেউ করতে চায় না, কেউ কারোর আইডি কাউকে দেয়ও না, কারোর সঙ্গে শেয়ারও করে না। তো ওই জন্যই একটু গুরুত্ব সহকারে কাজ করতে হয়। আর আমাদের কাজের একটা জিনিস আছে, মেকার চেকার কনসেপ্টে চলে। ধরো আমরা পিএরা যা কাজ করব সেই কাজগুলো সেই সুপারভাইজারের আইডি দিয়ে সেই সব কাজ ভেরিফাই করবে, তারপরে কমপ্লিট হবে। মানে একটা পিএ যাই করবে সেটা ওই এসপিএম থাকে সাব অফিসের সুপারভাইজার, এসপিএম সেগুলো প্রত্যেকটা ভেরিফাই করবে, তারপরে অ্যাকচুয়ালি সেই অ্যাকাউন্ট ওপেনিং বা সেই ট্রানজ্যাকশানটা ফাইনাল হবে। ওই জন্য একটু ভুল কম হয়, কেউ একজন ভুল করে ফেললেও যে সুপারভাইজার থাকে সে ভেরিফাই করার সময় সেই ভুলটা মোস্ট অফ দ্য টাইম ধরে ফেলে। তো এই ছিল আমার সারাটা দিন আজকে এই অফিসের লাস্ট দেখে। এই স্মৃতিটা রাখার জন্য আরও স্পেশালি এই ব্লগটা করা। আমার ইউটিউবে এই অফিসের স্মৃতি থাক। এই কদিন মোটামুটি হেসে খেলে কাজ করলাম, নতুন জায়গায় গিয়ে নতুন এজেন্টদের সঙ্গে, নতুন কাস্টমারদের সঙ্গে, তারপর নতুন কলিগদের সঙ্গে। চলো অনেক হয়েছে, কালকে ছুটির দিন, কালকে বাড়িতে একটা ছোট্ট ওকেশন আছে, সেটা পরে শেয়ার করব। আপাতত বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার।